নিখোঁজের একদিন পর মাদ্রাসার মসজিদ থেকে মিলল 9 বছরের শিশুর মরদেহ। দর্শক শ্রোতা, আসলেই বাংলাদেশে কি হতে যাচ্ছে এগুলা দেখেন। এক সপ্তাহের ভিতরে কিন্তু কুমিল্লাতে কয়েকটি ঘটনা ঘটে গেল। একদিকে ধর্ষণ, অন্যদিকে একই পরিবারের 3 জন নিহত। এবার সেই কুমিল্লা মুরাদনগরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিখোঁজের একদিন পর মসজিদের 2য় তলা থেকে 9 বছরের এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মোসাম্মদ ময়না আক্তার, 9 বছর বয়স, শাহবাজপুর ইউনিয়নের চন্দমিয়া পাড়া এলাকাবাসী প্রবাসী আব্দুল রাজ্জাক মিয়ার মেয়ে। এই হাবলিয়াপাড়া মাদ্রাসার ছাত্র ছিল। নিহত ময়নার মা মোসাম্মদ লিপা আক্তার বলেন, শনিবার বিকালে 3টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে পরিবার ও তার লোকজন মিলে খোঁজাখুঁজির পর এবং এলাকাবাসী তাকেও খুঁজতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই নিখোঁজ সংবাদটি দেওয়া হয় এবং প্রত্যেকটি এলাকার মসজিদের মাইকেও তার নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। কিন্তু তার একদিন পরেই এলাকার মাদ্রাসার মসজিদ 2য় তলা থেকে সেই ময়নার মৃতদেহ উদ্ধার করা হয়। মানে তার গ্রামবাসী কি বলছে আমরা সেই ভিডিওটি দেখব এবং আসলে ঘটনাটি কি হয়েছিল সেই বিষয়টিও জানব। অবশ্যই আজকের ভিডিওটি যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। বাংলাদেশে এগুলা কি হতে যাচ্ছে, আজকে আপনার সন্তান, আমার সন্তান, আপনার বোন কিংবা আমার বোন কেউ নিরাপদ না। আর কেন এদেরকে ধরার পর সরকার কেন শাস্তি দিচ্ছে না? যদি বাংলাদেশে একটা ধর্ষণ মামলার প্রকাশ্যে রায় হতো তাহলে হয়তোবা বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো, তাহলে বা হয়তো সেই রায়ের ভয়ে 50% হলেও বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো। তো দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বাড়াবো না, সেই ভিডিওতে চলে যাব। আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল আমরা সেটি প্রমাণ সহকারে দেখব। যারা আজকের এই ভিডিওটি প্লে করেছেন সবার প্রতি অনুরোধ থাকবে প্রতিবাদ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি একটু জনস্বার্থে শেয়ার করে দিন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে 9 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর অলঙ্গর অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া তো মেয়েটাকে যে